দুর্নীতি দমন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী দুদককে বানিয়ে ফেলেছে দুর্নীতির আরেক স্বর্গরাজ্য। তার মধ্যে অন্যতম দুদকের তদবির বাণিজ্য সিন্ডিকেটের মূল হোতা উপপরিচালক আবু বক্কর সিদ্দিক ওরফে দুদকের জিনের বাদশা। দুর্নীতি দমন কমিশনের সাবেক ডেপুটি ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক ছিলেন দুদকের তদবির বাণিজ্য সিন্ডিকেটের প্রধান। দুর্নীতির অভিযোগে চিঠি ইস্যু করে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করার মাস্টারমাইন্ড এই সাবেক কর্মকর্তা। তিনি ভুক্তভোগীদের কাছ থেকে ডলারে মাসোয়ারা নিতেন, সেই প্রমাণ একাধিক গোয়েন্দা সংস্থা ডিবি ও এনএসআই তদন্তে পাওয়া গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ একাধিক নেতাদের পৃষ্ঠপোষকতায় দুদকের সাধারণ কর্মচারী থেকে সহকারী পরিচালক ও পরবর্তীতে উপপরিচালক পদ ভাগিয়ে নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে অঢেল সম্পত্তির মালিক বনে যায় এই জিনের বাদশা খ্যাত সিদ্দিক। দুর্নীতি দমন কমিশনকে অপব্যবহার করে আবু বক্কর সিদ্দিক অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, যার মধ্যে রাজধানীর ঢাকায় পূর্বাচল, বনশ্রী, আফতাবনগর, উত্তর বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকায় নামে বেনামে একাধিক বাড়ি, প্লট ও ফ্ল্যাট রয়েছে। তার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে ও বেনামে একাধিক বাড়ি, প্লট, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স ও ব্যবসা বাণিজ্য রয়েছে। ঢাকা শহরে বিভিন্ন স্বনামধন্য ডেভেলপার কোম্পানিতেও তার অর্থ বিনিয়োগ রয়েছে এবং একাধিক নামে বেনামে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও দেশে বিদেশে তার ও তার আত্মীয় স্বজনের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করে মানি লন্ডারিং করেছে এই কর্মকর্তা। কানাডায় একাধিক বাড়ি ক্রয় করার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে দুদকের একাধিক অভিযোগ ভিত্তিতে বিভাগীয় অনুসন্ধান শুরু হলেও আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাদের তদবির ও টাকার বিনিময়ে বিভাগীয় অনুসন্ধান প্রক্রিয়া ধামাচাপা দেয়। একাধিক গোয়েন্দা সংস্থা ডিবি ও এনএসআই তদন্তে দেখা যায় সে বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্ন পাস সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ সরবরাহের সাথে জড়িত ছিল, যাহা বিভিন্ন সময়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে দুদক তার বিরুদ্ধে মামলার তদন্ত কার্যক্রম চলমান থাকলেও জিনের বাদশাহ অভিহিত আবু বক্কর সিদ্দিকের ক্ষমতার দাপটে তদন্ত কার্যক্রম আলোর মুখ দেখেনি। যারা ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূত কাজ করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করার জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। অবৈধ কোনো আইন বহির্ভূত কোনো কিছু করতে গেলে ক্ষমতা এবং অর্থের প্রভাব একেবারে খুব স্পষ্ট। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো খুবই মাইনর বিষয়, কিন্তু এই দুইটা হলো মেজর বিষয়। এখন এই বিষয়গুলোতে অতীতে যারা দুর্নীতি করেছেন ক্ষমতা ব্যবহার করে, এবং সেখানে আমরা স্পষ্ট ভাবে যেটা বলতে চাই সেগুলো উদাহরণ তৈরি করতে না পারলে ভবিষ্যতে এটি অন্যদের ক্ষেত্রে মানে হিসাবে কাজ করবে না। পূর্ব দুর্নীতিমুক্ত থাকার যে ক্ষেত্রে যে প্রেক্ষাপট বা দৃষ্টান্ত হিসাবে কাজ করবে না। এখন উদাহরণটা কিভাবে তৈরি করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের যে প্রস্তাব হলো যে দুর্নীতি করে যে বা যারা সম্পদ গড়েছেন সেই সম্পদকে বাজেয়াপ্ত করা, এটি একটি বিষয়। যে অর্থ পাচার করেছেন সেই অর্থকে দেশে ফিরে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা বা প্রচেষ্টা অব্যাহত রাখা, পাশাপাশি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আবু বক্কর সিদ্দিক চাকরি থেকে অবসর নেওয়া সত্ত্বেও সে দুদকের বর্তমান উপপরিচালক পরিচয় দিয়ে দুদকের তদবির সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যা দুর্নীতি দমন কমিশন ও বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য হুমকি স্বরূপ। অভি আরিফ, ভোরের পাতা।